ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটাকে বের করলেন। তলোয়ার বের করে হযরতে উমারে ফারুক আপনার মদিনার মসজিদ নববী শরীফে আপনার তলোয়ারকে ঘোরাচ্ছেন আর বলছেন, বলে এই মদিনার কাফেরেরা, আজ আমার নবী মুস্তাফাকে 3 দিন থেকে আমরা খুঁজে খুঁজে পাচ্ছি না। ওগো মদিনার কাফেরেরা, মুনাফিকেরা, আমাদের নবীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো তোমরা বলো। আর যদি না বলো, আমি উমারে ফারুক একাজনকে এই মদিনাতে লাইন করে দাঁড় করে দিয়ে একাজনের ধরকে আমি আলাদা করে দেব। জি, যে হযরতে উমারে ফারুককে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছিলেন, গোটা পৃথিবীর অর্ধেক মালিক ছিলেন হযরতে উমারে ফারুক। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা গো, এই দেখেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা আপনার বের করে বলল, ওগো মদিনার কাফেরেরা, তোমরা শোনো, আমার নবী মুস্তাফাকে তোমরা কোথায় নিয়ে গিয়েছো? আজ 1 নয় 2 দিন নয় 3 দিন থেকে আমার নবী মুস্তাফাকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী মুস্তাফাকে মদিনার গলিতে গলিতে খুঁজলাম, মদিনার শহরে শহরে খুঁজলাম, মদিনার পাড়াতে পাড়াতে আমার নবী মুস্তাফাকে খুঁজলাম, কিন্তু আমার নবী মুস্তাফাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার ভাইরা, আমার দাদারা, এই দেখেন জীবন শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত জীবন হবে ইনশাআল্লাহ। হযরতে উমারে ফারুক বলছে, বলে ওগো মদিনার কাফেরেরা, তোমরা শোনো, আমার নবী মুস্তাফাকে নিয়ে গিয়ে কোথায় রেখেছো বলো? আমার নবী মুস্তাফাকে আজ 3 দিন থেকে খুঁজে খুঁজে পাই না। আমার নবী মুস্তাফার যদি তোমরা কোনো ক্ষতি করে দাও, যদি তোমরা আমার নবী মুস্তাফাকে নিয়ে কোনো বেয়াদবি করে দাও, আমি উমারে ফারুক তোমাদের গর্দান রাখবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমারে ফারুক সাহাবাদেরকে আপনার ডাকলেন, মিটিং আপনার করলেন। হযরতে আলীকে বলল, বলে আলী, তুমি ওই দিকে খুঁজতে চলে যাও। উসমান গনিকে আরেক দিকে পাঠিয়ে দিলেন। হযরতে আবু বকর এবং ওমর, তিনারা আপনার 2 জন নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ হয়ে গেলেন। নবী মুস্তাফাকে খুঁজতে 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 হযরতে উমারে ফারুক, হযরতে আপনার যেন হযরতে আবু বকর একটা জায়গায় আপনার গিয়ে পৌঁছালেন। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে জাবলে সালাহ, ওই পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছালেন। হযরতে উমারে ফারুক ওই কিনারায় গিয়ে পৌঁছালেন, জাবলে সালাহ পাহাড়ের নিচে। তো যাওয়ার পরে দেখতে আছে একজন রাখাল গরু চড়াতে আছে, মোষ চড়াতে আছে, ভেড়া দুম্বা বকরি চড়াতে আছে। তা হযরতে আবু বকর বলছে, ভালো ভাই রাখাল, আমাদের নবীকে কি তুমি দেখেছো? আমার ভাইরা, ও আমার বাপরা, ও আমার মা বোনেরা, এই দেখেন নবী মুস্তাফাকে আপনার খুঁজতে বের হয়ে গেলেন। হযরতে আবু বকর বলছে, বলে ভাই, আমাদের নবী মুস্তাফাকে কি তুমি দেখেছো? রাখাল বলল, বলে কে তোমাদের নবী? তো আমি চিনি না। কে তোমাদের নবী? আমি রাখাল তো কোনোদিন দেখিনি, আমি তো কোনোদিন আমি তো তিনাকে চিনি না। বলে ওগো উমর শোনো, ওগো আবু বকর শোনো, তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, ওই যে দেখছো পাহাড়, ওই পাহাড়ের উপরে যেন একজনকে ব্যক্তি সেজদায় পড়ে কান্না করতে আসে। হযরতে উমারে ফারুক, হযরতে আপনার যেন ওই রাখাল বলতে আছে, বলে আবু বকর শোনো, ওই পাহাড়ের উপরে কে যেন একজন ব্যক্তি সেজদায় পড়ে কান্না করতে আসে। আমি যে রাখাল, আমার ছাগল বকরি ওর দুম্বা গলা চড়াতে আসে। ও আবু বকর, আমার ওই উর্দুম্বা গুলা আজ 3 দিন
থেকে মাটিতে যেন মুখ লাগায় না, লতা পাতা কিছুই খাচ্ছে না। আমার ওই উট দুম্বাগুলা ওই আপনার যেন পাহাড়ের উপর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে যেন পানি ঝরতে আসে। কিন্তু আমি এত মারি আমার উট দুম্বা বকরিগুলাকে, তারা আজ 3 দিন থেকে কেউ মাটিতে মুখ লাগাচ্ছে না। আজ দেখুন নবী মুস্তাফাকে উট বকরি দুম্বারাও তাও কত ভালোবাসে। নবী মদিনা থেকে গিয়ে অন্য জায়গাতে আমাদের জন্য উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতে আসে, তো নবী মদিনায় নাই, তো সেই কারণে উট দুম্বারাও কান্না করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সেই নবীর জন্য আমাদের কষ্ট হয় না গো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর হযরত ওমর ফারুক বুঝতে পেরে গেছে ওই পাহাড়ের চূড়াতে আর কেউ নয়, ওই পাহাড়ের উপরে আমাদের নবী মুস্তাফা রয়েছে। হযরত আবু বকর ওমর এক পা দু পা করে উঠতে আরম্ভ করলো। উঠে আপনার পাহাড়ের উপরে গিয়ে দেখলে নবী মুস্তাফা যেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে। আমার নবী মুস্তাফা যেন আমাদের জন্য কান্না করতে আছে। আহারে উম্মতের কান্ডারি নবী, আমার সাফাত করনে वाला নবী, ইলমে গায়েবের সংবাদদাতা নবী, নূর আলা নূর নবী, আমাদের জন্য যেন আপনার কান্না করতে আছে। ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের কি হবে? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজ 1 নয় 2 নয় 3 দিন থেকে আপনাকে মদিনাতে খোঁজা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। মদিনা খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি। মদিনার পাড়ায় পাড়ায় শহরে শহরে গলিতে গলিতে মদিনাতে খুঁজেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথাও পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর গুনাহগার উম্মতের জন্য কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে ফিরে চলুন। হযরত ওমর ফারুক হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে যত বাচ্চা রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন মদিনাতে নেন, তো বাচ্চারাও মায়ের স্থান খাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে ফিরেছেন। তো নবী মুস্তাফা হযরত আবু বকরের কথা শোনার পরে আরো সিজদাতে পড়ে জোরে জোরে কান্না করতে আরম্ভ করলেন। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনি উম্মতের জন্য কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আর আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে ফিরে চলুন। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আর আপনি কাঁদবেন না। নবী গো, আমি আবু বকর আপনাকে কথা দিচ্ছি, আমি আবু বকর আমার জিন্দেগিতে যত গুনাহ, আমার জিন্দেগিতে যত নেকি করেছি, আমি আবু বকর জিন্দেগিতে যত সওয়াব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতিকে আমি আবু বকর সওয়াব দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আর আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি আবু বকর জিন্দেগিতে যত নেকি করেছি, আমি আপনার উম্মত উম্মতিকে সব নেকি দান করে দিলেন। আজিজানে মুহতারাম, আমরা তো হযরত আবু বকরের নেকির ব্যাপারে জানি যে হযরত আবু বকর কত নেকি আপনার তিনার হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একদিন বসে আছেন মক্কা শরীফে। তো নবী মুস্তাফা হযরত আবু বকরকে বলছে, বলে আবু বকর, তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে মদিনায় যেতে হবে। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, কবে যেতে হবে? নূরের নবী, জিন্দা নবী, হায়াতের নবী, কামলিওয়ালা নবী, দয়ার নবী বললে, বলে আবু বকর, তবে শোনো,
কবে যেতে হবে আল্লাহ তো বলেনি, তবে তোমাকে আর আমাকে একদিন নয় একদিন এই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বাপেরা, ওগো আমার দাদারা, গো দিদিরা, হযরত আবু বকরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত আবু বকর, হযরত আবু বকরকে বলল, বলে আবু বকর তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকরকে হযরত আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ কবে যেতে হবে? নবী মুস্তাফা বললেন, বলে আবু বকর কবে যেতে হবে আল্লাহ তো বলেনি, কিন্তু তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বাবেরা, এই কথা হযরত আবু বকরকে বললেন। ঠিক 6 মাস পার হতে না হতে হাদিস শরীফে এসেছে, আপনার কোন হাদিসে এসেছে ওই বলার পরে আপনার যেন 6 মাস পরে, কোন হাদিসে এসেছে আপনার 3 মাস পরে হযরত জিবরাইল নবী মুস্তাফার আপনার বাড়িতে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখুন হযরত জিবরাইল এসে হাজির হলো, বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন কাফেরেরা আপনার বাড়ির চারিপাশটা ঘেরা করে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখনই মক্কা ছাড়তে হবে, আপনাকে এখনই মদিনায় চলে যেতে হবে। নবী মুস্তাফা বললেন, বলে হযরত ওগো জিবরাইল, শোনো, আমার বাড়ির চারিপাশটা সমস্ত কাফেরেরা ঘেরা করে রয়েছে। ওগো আবু বকর, হযরত জিবরাইল, আমি এখান থেকে কি করে বের হব বলো? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফুঁক দেন, আর ফুঁক দেওয়ার পরে আপনি ছিটিয়ে দিবেন, আমি জিবরাইল তাদের চোখে ওই ধুলা পৌঁছে দিব, আর তারা চোখ কচলাতে থাকবে, আর আপনি পাশ দিয়ে বের হয়ে চলে যাবে। তবে ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার পূর্বে আপনার হযরতে জামাই হযরতে আলীকে আপনার বিছানাতে শুইয়ে দিয়ে যাবে। হযরত আলীকে ডাকলেন, বলে আলী, আলী, আমি নবী মুস্তাফা আজ মক্কা থেকে মদিনায় চলে যাব, তবে যাওয়ার পূর্বে আল্লাহ পাকের অর্ডার আছে, আলী, আজ তোমাকে আমার বিছানায় শুয়ে যেতে হবে। আলী মনে মনে আপনার ভয় করতে আছে, বলছে কাফেরেরা নবীর বাড়ির পাশটা ঘেরা করে রয়েছে, হয়তো আর নবী মুস্তাফা এখান থেকে বের হয়ে চলে যাবে, আর নবী মুস্তাফা ভেবে হয়তো কাফেরেরা আমারই গর্দানটা কেটে দেবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলে আলী ভয় করো না গো, ও আলী, আমি নবী মুস্তাফাকে তোমাকে কথা দিচ্ছি, ও আলী, তোমার সঙ্গে আমার কিছুদিন পরে ওই মদিনাতে দেখা হবে। হযরত আলীকে নবী মুস্তাফা বলতে আছে, বলে আলী, তোমার সঙ্গে কিছুদিন পর মদিনাতে আমার দেখা হবে। আচ্ছা, নবী মুস্তাফা বলে দিয়েছেন যে আলী, তোমার সঙ্গে আমার মদিনাতে কিছুদিন পর দেখা হবে। আচ্ছা, ওই কাফেররা কেন? সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তো নবীর কথা লড়চড় হবে বা হবে না? কারণ নবী বলে দিয়েছে আলী, তোমার সঙ্গে আমার মদিনাতে কিছুদিন পর দেখা হবে। হযরত আলীর বিশ্বাস হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তো আমি আলী আমার গর্দান কেউ কাটতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন যে, বলে আলী, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, বলে আলী, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের হচ্ছে দরজা তুমি। অর্থাৎ নবী মুস্তাফা আমার সঙ্গে যে একবার দেখা করে, ও আলী, তোমার সঙ্গে তাকে দুবার দেখা করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তো নবী মুস্তাফা হযরত আলীকে শুইয়ে দিয়ে চলতে আরম্ভ করলেন মদিনাতে। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাড়ির সামনে গিয়ে
ঠক ঠক করে আওয়াজ দিতে আরম্ভ করলো। কোন হাদিসে আপনার কিতাবে এসেছে নবী মুস্তাফা হযরতে আবু বকরকে বলেছে, আবু বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আপনার দরজা খুলে দিয়েছে। কোন হাদিসে এসেছে হযরতে আবু বকরকে একবার আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর আপনার দরজা খুলে দিয়েছে। হযরতে আবু বকর দরজা খুলে দিলেন। নবী মুস্তাফা বলতে আসে, বলে ও আবু বকর, ও আবু বকর, কি ব্যাপার আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাওনি? আমার দয়ার নবী মায়ার নবী বলতে আসে, বলে আবু বকর, রাত্রে বেলায় কি তুমি ঘুমাওনি? রাত্রে বেলায় কি তুমি জাগরিত ছিলে? বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সঙ্গে আমাকে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, সেই দিন থেকে আপনার পেছনে আমি এশারের নামাজ পড়ে এসে আমি আমার বিবি রুম্মানকে বলতাম, বলে বিবি রে, হয়তো আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, হয়তো জিবরাইল নবীর কাছে এসে হাজির হবে, হয়তো নবী মুস্তাফা আজকে মক্কা থেকে মদিনায় চলে যাবে। ও বিবি, আমার সামান যা আছে তুমি একটা পুটলির মধ্যে ভরে দাও। পুটলির মধ্যে ভরে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি এশারের নামাজ পড়েছে আমি পুটলি মাথায় দিয়ে আমার বাড়ির দরজাতে আমি এসে দাঁড়িয়ে থাকতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সাহাবারা কত নবীকে ভালোবাসতেন যে 6 মাস ধরে হযরতে আবু বকর পুটলি মাথায় দিয়ে নবী মুস্তাফার জন্য দাঁড়িয়ে থাকতে। বলল, আবু বকর, কেন তুমি এইভাবে দাঁড়িয়ে থাকতে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কারণে দাঁড়িয়ে থাকতাম, নবী গো, কাফেরদের অত্যাচারে আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার বাড়ির সামনে এসে আপনি চিৎকার মারবেন, আবু বকর আবু বকর বলে ডাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হয়তো আপনাকে ওই কাফেরেরা ধরে আপনাকে হয়তো অত্যাচার করবে, আপনাকে ধরে হয়তো তারা বেইজ্জতি করবে। কাল কিয়ামতের দিনে আমি আবু বকরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, গো আবু বকর, তোমাকে আমার নবীর সঙ্গে মদিনা মক্কা থেকে মদিনায় যেতে বলেছিলাম, ওগো আবু বকর, তুমি বিছানাতে ঘুমিয়েছিলে আর কাফেরেরা আমার নবী মুস্তাফাকে ধরে তারা কষ্ট দিয়েছে, তারা জুলুম করেছে, আমি কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকের কথার জবাব দিতে পারবো না। বলল, আবু বকর, আর দেরি নাই, এবারও চলতে আরম্ভ করো। হযরতে আবু বকরকে নবী মুস্তাফা নিয়ে মদিনার দিকে রওনা হলেন। মদিনার দিকে রওনা হলেন। কিছু দূর আপনার দূর যাওয়ার পরে, কিছুটা আপনার পথ যাওয়ার পরে হযরতে আবু বকর আপনার জানো নবী মুস্তাফার একবার ডান দিকে যেতে আছে, একবার বাঁ দিকে যেতে আছে, একবার সামনে একবার পেছনে আপনার ছোটাছুটি করতে আছে। নবী মুস্তাফা হযরতে আবু বকরের হাত কান ধরলেন, ধরার পরে বলতে আছে, বলে আবু বকর, ও আবু বকর, কি ব্যাপার আবু বকর, তোমার কি মায়ের কথা মনে পড়ে গিয়েছে? তোমার কি আব্বার কথা মনে পড়ে গিয়েছে? তোমার কি বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে? ও আবু বকর, কেন তুমি একবার সামনে পেছনে ডানে বামে বামে কেন এভাবে ছোটাছুটি করতে আসো? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রীর কথা মনে পড়েনি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়েনি, কারো কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কারো কথা মনে পড়েনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাফেরের দলেরা যদি
ওই জঙ্গল থেকে আপনি নবী মুস্তাফাকে নিশানা করে যদি তীরটাকে মেরে দেয়, আর আপনি নবী মুস্তাফাকে যদি আর তীরটা লেগে যায়, এই কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে আমি আবু বকর আপনার চারিপাশে এইভাবে ছোটাছুটি করে, কারণ কোনো কাফেরের দল যদি, কোনো কাফেরের বাচ্চা যদি আপনি নবী মুস্তাফাকে তীর মারে, আর ওই তীরটা যেন আপনাকে না লেগে আমি আবু বকরকে লাগে, ওই কারণে আমি আবু বকর এইভাবে ছোটাছুটি করছি। জি, হযরত আবু বকর বলছেন আমি এই কারণে ছোটাছুটি করতে আসি। হযরত আবু বকরকে বললেন ইয়া রাসূল, হযরত আবু বকরকে বললেন বলে আবু বকর শোনো, তবে শোনো আবু বকর, আজ আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিই আবু বকর, সারা পৃথিবী নেকি যদি তোমার, সারা পৃথিবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আজকের এই নেকি, এই এক রাতের নেকির পাল্লা যদি, নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ওগো আবু বকর তোমার এই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী মুস্তাফা বলতে আসে বলে ওগো আবু বকর শোনো, সারা পৃথিবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবে তোমার এই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে বাবারা বোঝা গেল যে হযরত আবু বকরের নেকি কত, সারা পৃথিবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের এক রাত্রে নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর আপনার বলতে আসে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আর আপনি কাঁদবেন না, নবী গো মদিনাতে ফিরে চলুন। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর যাবে জবান সে নবী মুহাম্মদ হর যাবে জবান সে শাফিয়ানা মুহাম্মদ। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কাঁদতে হবে না, মদিনাতে ফিরে চলুন। এইবারে হযরত ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর এইভাবে কাঁদতে হবে না, নবী গো আমি আবু বকর জিন্দেগিতে যত নেকি করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনাকে আপনার উম্মতিদেরকে দান করে দিলাম। আপনার ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, আমার দাদারা গো, হযরত ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না, মদিনাতে ফিরে চলুন। মদিনার অলিতে গলিতে, মদিনার শহরে শহরে আপনাকে খুঁজলাম, সাহাবারা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবী কেঁদে যায় আপনাকে খুঁজে পায় না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি মদিনাতে ফিরে চলুন। হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জিন্দেগিতে যত আমি নেকি করেছি আপনার উম্মতিদেরকে আমি দান করে দিলাম। আমার ভাইরা, আমার মা বোনেরা, ও আমার দাদারা, দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী আমার হযরত আয়েশার ঘরে একদিন আরাম করতে আসে। হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আকাশে যতগুলা তারা দেখা যায়, অতগুলা তারার সমান কি আপনার কারো সাহাবীর নেকি রয়েছে? হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আকাশে যত তারা দেখা যায় অতটা তারা সমান কি আপনার সাহাবী কারো নেকি রয়েছে?
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে বলে বিবি আকাশে যতটা তারাও দেখা যায় তারা দেখা যায় অতটা তারা আমার সাহাবী হযরতে উমারে ফারুকের রয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল মনটা বড় মলিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আকাশে যতটা তারা দেখা যায় অতটা তারা আপনার সাহাবী হযরত ওমর ফারুকের ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কোথায় জি হযরত আয়েশা বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ আকাশে যত তারা দেখা যায় ওই তারা সমান যদি আপনার সাহাবী হযরত আবু বকরের হযরতে উমারে ফারুকের হয়ে থাকে তো আমার আব্বা আবু বকরের নেকি কোথায় দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী আমার বলল বিবি আয়েশা শোনো আকাশে যত তারা দেখা যায় আমার সাহাবী হযরতে উমর ফারুকের অতটাই নাকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমার আব্বা আবু বকরের নাকি কোথায় হযরতে আবু আয়েশাকে বলল বলে আয়েশা শুধু আকাশের তারা নয় সারা পৃথিবীর নাকি যদি একদিকে করে দেওয়া হয় তবে তোমার আব্বা আবু বকরের নাকির পাল্লা ভারী এই দেখেন বাবারা ওই আবু বকর আপনার ওই উমর বলতে আছে বলে আকাশে যতটা তারা রয়েছে অতটা নাকি ইয়া রাসূলুল্লাহ আমার রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর আপনি কাঁদবেন না মদিনাতে ফিরে চলুন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর উমর জিন্দেগিতে যত নেকি করেছে আমি আবু উমর আপনার সমস্ত উম্মত উম্মতিদেরকে দান করে দিলাম হযরতে উমর ফারুকের এই কথা শুনে নবী মুস্তাফা আরো জোরে কান্না করতে আরম্ভ করলেন হযরতে আবু বকর বলল উমর যাও তুমি চলে যাও বাড়ি চলে যাও আর নবী মুস্তাফাকে এখান থেকে তোলা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনার নওয়াসা ইমাম হাসান ও হুসাইন আসবে তিনার বেটি ফাতেমা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে এই জায়গা থেকে তোলা হবে না আমার ভাইরা আমার বাপেরা ও আমার মায়েরা ও আমার দাদারা দিদিরা গো এই দেখেন হযরতে আপনার ফাতেমাকে খবর দেওয়া হলো হযরতে হাসান হুসাইনকে খবর দেওয়া হলো বাচ্চা ছেলে ইমাম হাসান হুসাইনকে আপনার যেন ওই জায়গায় আপনার নিয়ে যেতে আরম্ভ করলো হযরতে আলী রয়েছে হযরতে ফাতেমা রয়েছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আপনার যেন পৌঁছালো হযরতে আপনার ফাতেমা কান্না করতে আরম্ভ করলো বলে আব্বা গো আপনি মদিনা থেকে যেখানে যান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা হুজুর আমি ফাতেমা আমাকে না বলে কোথাও যান না ইয়া রাসূলুল্লাহ আজ আপনি 3 দিন থেকে আপনাকে মদিনা থেকে খুঁজে বেড়াচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনার নওয়াসা ছোট্ট ছোট্ট ইমাম হাসান হুসাইনকে দেখে পাগল হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আপনার সন্ধান হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর এই জায়গায় কাটতে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মদিনাতে ফিরে চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনাতে ফিরে চলো আর আপনি কাঁদবেন না হযরত ফাতেমার কান্না শুনে নবী মুস্তাফা আরো জোরে কান্না করতে আরম্ভ করলো জি হযরতে ফাতেমা বলতে আছে বলে আব্বা আর কাঁদেন না আব্বা মদিনাতে ফিরে চলুন ইয়া রাসূলুল্লাহ মদিনার সাহাবারা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে ফিরে চলুন আর কাঁদেন না আপনার উম্মতের জন্য
হযরত ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আমি ফাতেমা আপনাকে কথা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মাথা চলুন, আপনি মদিনাতে ফিরে চলুন। আপনার দুলহাগার উম্মতের জন্য আমি ফাতেমা আমার নিজের দুইটি কলিজার টুকরা সন্তান আমার ইমাম হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, মদিনাতে ফিরে চলুন। আপনার জন্য আমি ফাতেমা ওই কারবালার ময়দানে আমার ইমাম হাসান হুসাইনকে আমি ফাতেমা কুরবানি করে দিলাম। এই যখন বক্তা চলে এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে